जय मा चांदनी मा, जय बाबा शिव बाबा। আমি বর্ণালী আপনাদের সঙ্গে এসছি একটা খুব খুশির খবর নিয়ে। খুশির খবর নিয়ে মানে ভাবলাম শেয়ার করি, কারণ দুর্গাপুজোর থেকে এসেই দেখলাম যাকে পাখিগুলোর ভাত দিয়ে গেছি তারা পাখিগুলো বিক্রি করে দিয়ে বলেছে ইঁদুরে খেয়েছে। কিন্তু আমার সঙ্গে চাঁদনী মা আছেন, কার ক্ষমতা আছে পরাস্ত করা। কালকে পাখিগুলোর হদিশ মিলল মানে একদম আচমকা মানে আমার হাজব্যান্ড গেছিলেন একটু কাজে, যেখানে পাখির বাজার বসে সেখানে। তো ওদেরকে দেখতে পেয়ে তখন যে পাখি বিক্রেতা তাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপনি পাখিগুলো কোথা থেকে এনেছেন। বললো দেখুন আমরা তো পাখি কিনি। তখন আমার হাজব্যান্ড ওকে চেপে ধরতেই ও সব কথা বলে দিয়েছে। তো ও পাখিটা খুব সামান্য দামেই কিনেছে, মানে যাকে আমি দিয়ে গেছিলাম তারা খুব সামান্য পয়সার লোভে পাখিগুলো বিক্রি করেছিল। তাও আমার হাজব্যান্ড তখন ওই পাখিওয়ালাকে বলেছে ঠিক আছে তুমি এই টাকা দিয়ে কিনেছো, তোমার টাকা দেয়া হবে। তোমার ওর বাড়িও দেখে আসা হয়েছে, ওর পুলিশকেও বলে দেওয়া হয়েছে যে আপাতত তোমার বাড়িতে রাখো, কারণ আমরা আবার বাইরে যাচ্ছি, এলে তারপরে আমরা নিয়ে আসবো বাড়িতে। তো এটাই খুব সুসংবাদ আমার কাছে, আমার শিবদুর্গা আমার কাছে ফিরে আসবে, ওরা খুব ঠিকই আছে। হ্যাঁ, আর কি বলে, এর থেকে যে জীবনে একটা আমি শিক্ষা পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কখনো কোনো অযোগ্য মানুষকে, মানে আমার যিনি আমাদের বংশের সব থেকে বড় দাদা, রানা দাদা, উনি বিদেশে থাকেন, মানে বিদেশে মানে অন্য রাজ্যে থাকেন, উনি গুজরাটে থাকেন। উনি আমাকে বলেছেন যে কখনো না অপাত্রে কিছু দান করবি না, সেটা ভালোবাসাই হোক, সেটা সম্মানই হোক, সেটা যে যা কিছু হতে পারে, অপাত্রে দান করবি না। তো এটা আমাকে জীবন, মানে আমার এক কাকিমা আছেন, উনি বলেন যে সবসময় না ঠকে যে শেখাটা সেটা জীবনের সব থেকে বড় শেখা। তো চাঁদনী মা আবার একটা শিক্ষা দিলেন। যখন ওনার পা ধরে কাঁদলাম তখন উনি আমাকে বাঁচিয়ে দিলেন। এই ছিল আমার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো লাগছে, খুব হালকা লাগছে। সামনে দিওয়ালি আসছে, চাঁদনী মার পুজো, এই দীপাবলি সকলের খুব ভালো করে কাটুক, এইটাই। আবার কথা হবে, আবার দেখা হবে। নমস্কার।